হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আমি আপনারা কিভাবে টেন্ডার রাউটারের যে কোনো ইউজারের ইন্টারনেট স্পিডটাকে আপনারা লিমিট করে দিতে পারবেন। অনেক সময় আমরা নিজেরা যে কোনো ফাইল ডাউনলোড করি, সেই ফাইলটাকে যদি আমরা সর্বোচ্চ স্পিডে আমাদের পিসিতে নামাইতে চাই, তাহলে অন্যদের স্পিডকে কিছু সময়ের জন্য লিমিট করে দিলে আমরা আমাদের ফাইলটিকে দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবো। অথবা অন্য যে কোনো কারণে আমরা যে কোনো ইউজারের ইন্টারনেট স্পিডকে লিমিট করে দিতে পারবো। সেই জন্য অ্যাট ফার্স্ট আমাদের চলে আসতে হবে ব্রাউজারে। তো আপনারা মোবাইল দিয়ে করলে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি পিসি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আপনাদের অবশ্যই রাউটারের অ্যাডমিন প্যানেলের আপনাদের নিজের আয়ত্তে থাকতে হবে। এখানে সার্চ করবেন 192.16.0.9 এই আইপি অ্যাড্রেসটাকে ব্রাউজারে সার্চ দিয়ে আপনারা সার্চ দিবেন। তারপরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা নিচে দেখবেন যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে যদি আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে এখানে পাসওয়ার্ড শো করবে। আর যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে, তাহলে আপনারা অটোমেটিক টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করলেই আমরা এখানে আমাদের টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেলের হোম পেজ দেখতে পাবো। এখান থেকে যদি আমরা আমাদের পাসওয়ার্ড সেট করা না থাকে আমাদের রাউটারে, যদি রাউটারে পাসওয়ার্ড সেট করতে চাই, তাহলে জাস্ট অ্যাডমিনিস্ট্রেশনে আসতে হবে। তারপর এখান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে ওকে করবেন। ওকে করলেই আপনাদের টেন্ডার রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট হয়ে যাবে। ফলে আপনারা প্রত্যেকবার লগ ইনের সময় আপনাদের পাসওয়ার্ড চাইবে। ফলে আপনাদের অ্যাডমিন প্যানেলটা সিকিউরই হলো এবং আপনার হাতে জাস্ট এটার কন্ট্রোল থাকলো। যদি আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড না দেন, তাহলে যে কেউ জাস্ট এই আইপিতে এসে সেটিংগুলো উলট পালট করে দিতে পারবে, অথবা তার হাতেও অ্যাক্সেস থাকবে। সেই জন্য অবশ্যই আমরা আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে দেব। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চাইছিলাম যে কিভাবে আপনারা যে কোনো ইউজারের ইন্টারনেট স্পিডটাকে লিমিট করে দিবেন। সেই জন্য জাস্ট আপনারা এখানে বাঁদিকে যে মেনু অপশন আছে, মেনু অপশন থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে সকল ডিভাইসগুলো আপনার রাউটারে কানেক্ট আছে, সেই সকল ডিভাইসগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে তারা কত স্পিডে ডাউনলোড করছে এবং কত স্পিডে আপলোড করছে। তো যারা আমরা ইউজার আছি, সাধারণত সবসময় আমরা ডাউনলোড স্পিড ব্যবহার করি, মানে আমরা ইন্টারনেট থেকে আমাদের মোবাইলে বা ডিভাইসে ডাউনলোড করি, আমরা কিন্তু আপলোড করি না। আপলোড বলতে বোঝায় যে আমাদের ডিভাইস থেকে ইন্টারনেটে ডাটা ট্রান্সফার করা। আমরা সাধারণত ডাউনলোড করি। ডাউনলোড মানে হচ্ছে ইন্টারনেট থেকে আমাদের পিসিতে বা ডিভাইসে ডাটা ট্রান্সফার করা। তো এখানে দেখতে পাবেন যে কে কত কেবি স্পিডে ডাউনলোড করছে। তো আমরা অবশ্যই আপলোড স্পিড আমাদের লিমিট করার কোনো প্রয়োজন নাই। আমরা সাধারণত ডাউনলোড স্পিড লিমিট করলেই আমরা নিজেরাই উচ্চ গতিতে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবো। ধরেন আমি এই ইউজারের ইন্টারনেট স্পিডটাকে লিমিট করে দিতে চাই, সেই জন্য জাস্ট এখানে ডাউনলোড স্পিডে এসে এই অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট অ্যারো আইকনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা ম্যানুয়াল ইউনিট, অথবা আপনি এখান থেকে 128 কেবি, 256 কেবি এভাবে আপনারা স্পিড লিমিট করে দিতে পারেন। যদি ম্যানুয়ালি করতে চান তাহলে জাস্ট এখানে ম্যানুয়ালে ক্লিক করার পর এটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন 100 কেবি। 100 কেবি দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই সেই
100 কেবির উপরে ডাউনলোড করতে পারবে না। এই ইউজার 100 কেবির উপরে ডাউনলোড করতে পারবে না। এই যে দেখেন 101 কেবি এখন ইউজ করছে, এর আগে কিন্তু বেশি কেবি করে ইউজ করছিল। ফলে আমাদের মূল ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে এবং আমরা উচ্চ গতিতে ডাউনলোড করতে পারবো। যদি এর আপলোড স্পিড কমাতে চাই তাহলে সেম এই অ্যারো আইকনে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট 32 কেবি বা 64 কেবি 128 কেবি অথবা ম্যানুয়ালিভাবে আমরা এখানে জাস্ট এটাকে কেটে দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিলেই তার ইন্টারনেট স্পিডটা লিমিট হয়ে যাবে। ফলে সে চাইলেও হাই স্পিডে কোনো কিছু ডাউনলোড করতে পারবে না। যদি আমরা এগেন তার স্পিডটাকে নো লিমিট করতে চাই তাহলে জাস্ট আমরা আবার সিম্পলি এয়ারো আইকনে ক্লিক করে নো লিমিটে ক্লিক করে আবার আপলোড স্পিডটাও আমি নো লিমিট করে দিচ্ছি। তারপর জাস্ট এখানে ওকে করবেন। ওকে করলেই তাদের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ডিফল্ট হয়ে যাবে এবং ডিফল্ট পাবে, তারা স্পিডগুলো পাবে। তো এভাবে আপনারা খুব সহজে রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোলে এসে যে কোনো ইউজারের ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড আপনারা ইচ্ছে মতো লিমিট করে দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।